আচ্ছা ধরেন বিএনপির সব কিছুতেই জামাতের এনসিপি চরমোনাই এদের দ্বিমত, বিএনপি ভালো না, বিএনপি দেশের এটা ভালো চায় না, ওটা চায় না। কিন্তু বিএনপির দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মানে উচ্চ কক্ষের যে প্রস্তাব, এখানে জামাত এনসিপি চরমোনাই সবাই কেন একমত, সবাই কেন এটা চায়? এখানে কি এমন মধু মধু রসমালাই? বিষয়টা একটু বুঝে দেখার দরকার আছে। ধরেন তর্কের খাতিরে একটা জিনিস মেনে নেই, আগামী নির্বাচনে ধরেন বিপিনুর, তারপরে ধরেন নাহিদ, জামাতের আমির তারেক রহমান, তারপরে আপনার চরমোনাই ফির, এরা সবাই আগামী নির্বাচনে প্রত্যক্ষ ভোটে জনগণের ভোটে হেরে গেল। তাদের জন্য যদি আরেকটা পথ খোলা থাকে, তারা যাতে এখানে যদি কোনো রকম হেরেও যায়, কোনো রকম 1% 2% ভোট যদি তারা পেতে পারে, তাহলে তারা পুশ করে যায় উচ্চ কক্ষের একটা এমপি পদ বাগায় নিব। জনগণের টাকা, সরকারি ফ্ল্যাট, বিনা ট্যাক্সে গাড়ি, এগুলোর ব্যবস্থা একটা হয়ে যাইব। কিন্তু আমার আরেকটা বিষয় যে বিপিনুররা যে এরকম লাফালাফি করে বা এনসিপির এরা যারা আছে, তারা কি আদৌ বাংলাদেশে 1% 2% ভোট পাবে? সম্ভাবনা আছে? বিপিনুর বাংলাদেশে 1% ভোট পাবে না, এবি পার্টি বাংলাদেশে 1% ভোট পাবে না। যদি উচ্চকক্ষে 100টা আসন হয়, উচ্চকক্ষে 100টা আসন হইলে বাংলাদেশে যদি 10 কোটি ভোটার থাকে, মিনিমাম 10 লাখ ভোট পাইতে হবে, তখন যে 1% ভোট পাবে, তখন যে উচ্চকক্ষে একটা আসন পাবে। এখানে আরও একটা বিষয় লক্ষণীয়, এই যে এবি পার্টি কন, জুনাইদ সাকি কন কিংবা বিপিনুররা কিন্তু 1% ভোট পাওয়ার খুবই সম্ভাবনা কম। এখন সবাই বলতেছিল উচ্চকক্ষ করলে আমরা এখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, আমাদের বুদ্ধিজীবী, আমাদের পেশাজীবী মানুষরা থাকবে, সবাই অরাজনৈতিক বিষয়টা আসলে তেমন না। প্রত্যেকটা দলের যত লেসপেন্সার আছে যাদেরকে নির্বাচনের মাঠে ব্যবহার করা যাইব না, তাদেরকে তারা উচ্চকক্ষে বসানোর একটা পায়তারা করতেছে, ইনক্লুডিং বিএনপি। বাংলাদেশের মতো অর্থনৈতিক ব্যবস্থায়, আমাদের মতো একটা ভঙ্গুর অর্থনীতির দেশে নতুন করে একটা 100 সদস্য বিশিষ্ট আইনসেবা নির্মাণের জন্য একটা ভবনের দরকার হবে, পার্লামেন্ট ভবন। এই 100 জন এমপির জন্য সুযোগ সুবিধা, সরকারি ভাতা থেকে শুরু করে সকল জিনিসের জনগণের ট্যাক্সের টাকা থেকে রাষ্ট্রকে বহন করতে হবে। এখন এই জায়গাতে ধরেন জামাত যদি কোনো রকম 10% ভোট পায় বা 15% ভোট পায়, 20% পাইলে তারা সেই অনুপাতে 10-20 জন এমপি পাবে। চরমোনাই হয়তো 2-4 জন পাইতে পারে। কিন্তু বাংলাদেশের ছোট দলগুলো যে লাফাইতেছে, আদতে এরা ওই কেউ ভাইব 0.2%, 0.5% এরকমের বেশি ভোট পাবে না। এখন এটার পরে যাইয়া উচ্চকক্ষে যেহেতু এখন যে হিসাব আমাদের ঐক্যমত কমিশন বলল যে অর্থ বিল, আরও কিছু কিছু বিশেষ বিল আছে যেগুলো উচ্চকক্ষে হাত দিতে পারবে না, উচ্চকক্ষে এগুলো আটকানোর ক্ষমতা নেই। আবার কোনো বিল যদি উচ্চকক্ষে 2 মাসের বেশি আটকে রাখে, সেটা গ্রান্টেড হয়েছে বলে ধরে নেওয়া হবে। তাহলে এই উচ্চকক্ষের দরকারটা কি? বাংলাদেশে আসলে বিএনপির, যদিও প্রস্তাবটা বিএনপির, কিন্তু সবাই এখানে দেখছে মধু, নিজেদের লাভ, এই জন্য তারা সবাই চাচ্ছে উচ্চকক্ষটা চালু হোক, তাও আবার পিআর পদ্ধতিতে। বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি এবং উচ্চকক্ষ কোনোটাই গ্রান্টেড না। প্রত্যেকটা দল তাদের লেসপেন্সার ঢুকানোর পায়তারা করতেছে। আর যদি সেটা সংসদীয় আসন ভিত্তিতেও হয়, 300 জন প্রত্যক্ষ ভোটের এমপিদের আসন ভিত্তিতেও যদি হয়, সেক্ষেত্রেও এটার আমরা একমত না, আমাদের দলের প্রস্তাব হইলেও। এখন মেইন কথায় আসি, যদি বাংলাদেশে কখনো আসলেই উচ্চকক্ষের প্রয়োজন পড়ে, তাহলে এই যে জাতির সাথে সিটিংবাজি তামাশা করতেছে, ধরেন সাপোজ ফর এক্সাম্পল এখানে প্রত্যেকটা রাজনীতি দল ইনক্লুডিং বিএনপি, জামাত, এরা সবাই চাচ্ছে আমরা যদি কোনো কারণে জনগণের ভোটে হারিয়ে যাই, এখন আমরা তো 1%, 2%, 5% ভোট পাইয়ে গেলাম, তখন আমরা ফুস করে যাই উচ্চকক্ষে বসে যাব। এখন যদি কোনোদিন বাংলাদেশে উচ্চকক্ষ চালু হয়ও, এই যত তামাশা, জাতির সাথে ধোঁকাবাজির এই ফটটা বন্ধ করার একটা জায়গা আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে নির্বাচনের আগে ঘোষণা দিতে হবে অন্ততপক্ষে 30%, যারা 30% ভোট পাবে এটা ধরে নিয়ে আগামী নির্বাচনে জয়ের পর 30 জন ব্যক্তি প্রত্যেকটা দল সিলেক্ট করে দিতে হবে। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, এই 30 জন প্রত্যেকটা দল নাম দিবে যে আমরা যদি এত পার্সেন্ট ভোট পাই, 30% ভোট পাই, এই 30 জনকে আমরা সংসদে পাঠাবো। যদি 5 জনকে ভোট পাই, সিরিয়ালের প্রথম 5 জনকে আমরা সংসদে পাঠাবো। যারা প্রত্যক্ষ নির্বাচন করবে, সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবে, 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা যদি কেউ হেরে যায়, তারা উচ্চকক্ষে কেউ যেতে পারবে না। যদি আরও 5 বছর পরে হয়, যদি এই বছর হয়, যদি 10 বছর পরেও কোনোদিন বাংলাদেশে উচ্চকক্ষ সৃষ্টি হয়,
এই সিস্টেমটা করা দরকার, যাতে কোনো লেসপেন্সার নিজেদের একদম ব্যক্তিগত স্বার্থে বিভিন্নুর থেকে শুরু করি বিভিন্নুর আল্লাহ সাহস টাহস যা কিছু আছে মেধা সব কিছু দিছে। বিভিন্নুরে শুধুমাত্র নৈতিকতা নাই, সে হলো এরশাদের সেকেন্ড এরশাদ প্রো ম্যাক্স। কি জন্য সে, যেমন শেখ হাসিনা পতনের সময় সে বলছে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিলে হবে, ভেরি গুড, তার একটা জাজমেন্ট, তার একটা দূরদর্শিতা আছে। কিন্তু সে ওই 2018 সালে দেখবেন এই শালায় ওই কি কয় এই ডাকসুর নির্বাচনে জিতে মতো শেখ হাসিনা ফা ধরে হেক সালাম করতেছে, আপনার দেখলে আমার মায়ের মতো লাগে, দুনিয়ার নাটকবাজি। মানে এর ভিতরে আসলে এর সাথে যতগুলো গুণা বলি আছে তার ডাবল আছে। তো আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেটা হচ্ছে, এই যে উচ্চকক্ষ ফিয়ার, এগুলা আমাদের জাতির জন্য একসময় ওই ইতালি করছিল একসময় ফিয়ার পদ্ধতি, পরে দেখছে যে এখানে সবাই ফিয়ার পদ্ধতি ফাইয়া দল টল বাদ দিয়ে এখানে চাচাতো ভাই জ্যাঠাতো ভাই আত্মীয় স্বজন বউয়ের শালার যা আছে সবগুলোর ফিয়ার পদ্ধতিতে সংসদে নিয়ে মাছ বাজার বানায় লাইছে। পরে ইতালি এটা বাদও দিয়ে দিছে। আমি আল্লামা মামুনুল হক সাহেবকে ধন্যবাদ দিতে চাই, তিনি বলছেন বাংলাদেশের প্রেক্ষাপটে ফিয়ার পদ্ধতির প্রয়োজন নাই, আমাদের অর্থনৈতিক যে অবস্থা সেই অবস্থা বিবেচনায় উচ্চকক্ষ তিনি চান না। আমি যদি বাংলাদেশে থাকতাম, কোথার কসম, আমি যদি এই মুহূর্তে বাংলাদেশে থাকতাম, আমার চেষ্টা থাকতো আমি প্রয়োজনে একা একটা প্ল্যাকার্ড নিয়ে হইলেও ঢাকা শহরের কোথাও দাঁড়ায় যেতাম যে উচ্চকক্ষ চাই না। এটা আমার দল, যদি আমাদের দলের কমিটমেন্টও থাকে, আমরা বিএনপি করলে একটা সুবিধা হচ্ছে দলের এগেনিস্টে যায় কথা বলা যায়, যদি সেটা ন্যায়সঙ্গত হয়, দলে কি করবে না করবে ইট ডাজন্ট ম্যাটার। তো সবচেয়ে বড় কথা হইলো, আমার এখন পর্যন্ত আমার এই ছোট্ট জীবনের রাজনীতিক যতটুকু জ্ঞান হয়েছে, আমি বাংলাদেশে উচ্চকক্ষ চাই না। এবং এই উচ্চকক্ষ হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের শুধুমাত্র মধু খাওয়ার একটা জায়গা, এখানে কারো নৈতিকতা নেই। এটার পক্ষে যতজন আছে কেউ নৈতিকভাবে আসলে ভালোর জন্য চাচ্ছে না, সবাই যাচ্ছে নিজেদের দুই একটা হইলেও এমপি নিশ্চিত করা। দেশের জন্য যে এটা খুব বড় আহামরি কিছু একটা বই আনবে এমন না, যদি কিছু বই আনতে পারে দেশের জন্য, ওই যে 300 জন এমপি আছে, সাথে 50 জন 100 জন যদি নারী এমপি থাকে আমাদের সংরক্ষিত আসন, ওটাই কিছু বই আনতে পারবে। এর থেকে আরও 10টা পার্লামেন্ট করলেও আদতে কোনো লাভ হবে না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।